বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদের অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা চলমান। আমরা আলোচনা করতেছিলাম এ কোণের গুণিতক নিয়ে, অর্থাৎ কোণ এ বি যদি পরস্পর সমান হয় তাকে এ কোণের গুণিতক বলা হয়। আমরা সেই আলোচনার ভিতরে আজকে আলোচনা করব tan a প্লাস বি এর অনুসিদ্ধান্ত নিয়ে, ঠিক একইভাবে sin 2a এবং cos 2a এর অনুসিদ্ধান্ত নিয়ে। তা আমরা জানি tan a প্লাস বি ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b আর 1 মাইনাস tan a into tan b। এই অভেদ কিভাবে বের করতে হয় আমরা আগের পাঠে তাদের করে দেখাইছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন। তাহলে এখন প্রতিস্থাপনের পালা। এখন বি কোণকে যদি এ কোণ দ্বারা প্রতিস্থাপন করি তাহলে এখানে আমি পাবো tan to a, tan to a। এখান থেকে যা পাবো তা হলো এখানেও তাহলে tan a চলে আসবে আর এখানেও tan, তাহলে এখানে হবে 2 tan a, 2 tan a। আর এখান থেকে পাবো 1 মাইনাস tan স্কয়ার a, কারণ এটাও যদি a হয়ে যায় তাহলে আগের থেকেই একটা a আছে এবং তারা পরস্পর গুণাকারে আছে, তাই হবে tan স্কয়ার a। এটা আমার একটা অভেদ হয়ে গেল। ইচ্ছে করে নাম্বার যদি দিতে দেওয়া যায়। নেক্সট আমরা জানি sin 2a সমান সমান 2 sin a into cos a। আমরা এখন এই রাশিটাকে একটু বিস্তৃত করব, অর্থাৎ আমি 2 sin a by cos a into cos square a আকারে লিখে নিলাম। তাহলে কি দাঁড়ায়, এখন যদি আমি cos a দিয়ে cos স্কয়ার কে ভাগ করি তাহলে শুধুমাত্র cos a থাকবে, যা এই রাশিতে ফিরে আসবে। তাহলে আমি এখান থেকে কি পাইলাম, এখান থেকে পাইলাম 2 tan, এখান থেকে পাইলাম 2 tan a, এখান থেকে পাইলাম 2 tan a, আর এখান থেকে পাইলাম এটাকে যদি আমি ইনভার্স করে নিই তাহলে ইনভার্স চলে আসবে এখানে 1 বাই sec স্কয়ার a। এটাকে আমি ইনভার্স করে দিলাম। এখন আমি জানি যে sec স্কয়ার a is equal to 1 plus tan স্কয়ার, 1 plus tan স্কয়ার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2 tan a is equal to 1 plus tan square। one plus tan square। আমি sec স্কয়ার কে tan স্কয়ার দ্বারা রূপান্তর করে নিলাম। এটা আমার একটা সমীকরণ হয়ে গেল। সেখানে নাম্বার দিলে দেওয়া যায় 2। নেক্সট আসে cos 2a, cos 2a তাহলে cos 2 সমান আমরা জানি cos স্কয়ার a minus
sin স্কয়ার a। তাহলে আমি এখান থেকে যদি cos স্কয়ার কমন নিই, আমি এখান থেকে যদি cos স্কয়ারকে কমন নিই, আমি এখান থেকে যদি cos স্কয়ার কমন নিই, আমার এখানে থাকবে 1 মাইনাস sin স্কয়ার বাই a, sin স্কয়ার a বাই cos স্কয়ার। সেটা আমি এখান থেকে cos স্কয়ারকে কমন নিচ্ছি। এখন আমি এই cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো sec স্কয়ার। আমি এই cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো ইনভার্স sec স্কয়ার। ইনভার্স sec স্কয়ার, আর এখান থেকে পাবো 1 মাইনাস tan স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার হবে এখানে, 1 মাইনাস tan স্কয়ার পাবো এখান থেকে। আর আমি যদি আরো বিস্তৃত করি, আরো বিস্তৃত করলে পাবো, এই রাশিটাকে যদি আমি আরো বিস্তৃত করি তাহলে sec স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার। এই sec স্কয়ারের পরিবর্তে লিখে নিলাম 1 প্লাস tan স্কয়ার, আর এখানে আসতেছে আমার 1 মাইনাস স্কয়ার a। এটা আমার একটা সমীকরণ হলো। তো এভাবে অনুসিদ্ধান্ত বের করে নেওয়া অত্যন্ত সহজ। যেহেতু অনুসিদ্ধান্ত বের করা এত সহজ, তাই কষ্ট করে কেন মুখস্থ করতে যাব? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।